প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমি প্রকাশচন্দ্র নাগ, সিনিয়র শিক্ষক গণিত, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। গত দুইটি ক্লাসে আমি 9.1 থেকে আলোচনা করেছি এবং আজকে আমরা করব 9.2। এখানে বীজগণিত বলো আর ত্রিকোণমিতি বলো, সূত্র এবং পরিমিতি বলো, আরও আছে। এখানে পরিসংখ্যানও সূত্র লাগে। সূত্র যদি না জানো, প্রত্যেক চ্যাপ্টারে নির্দিষ্ট কিছু সূত্র আছে, ওগুলো না জানলে আমি অঙ্ক করতে পারবো না। তো এখানে সূত্র বলা যাবে না। দেখো, বোর্ডে একটা ছকাকারে দেওয়া আছে, এটা পরিষ্কার বোঝা যায়। এটা কিন্তু সাইন। তো এখানে থিটা বা এখানে থিটা হবে না, এই জন্য শুধু সাইন লিখছি। 0 ডিগ্রি, এটি সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 এভাবে আসবে, সবগুলো এভাবে আসবে। এই যে এইভাবে আসবে। সাইন কত ডিগ্রি? এই সাইনের থেকে আসবে সবগুলো। এই সাইন থেকে এইভাবে যাবে। তারপরে এখান দিয়ে মানগুলো দেখো। তোমাদের পাঠ্য বইয়ে একটি সুন্দর দেওয়া আছে, আমি ওখান থেকেই করছি। পাঠ্য বইয়ে বলা আছে, আমরা যদি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো বের করি, তাহলে আমাদের কয়টা মান হয়? 5টা। শুধুমাত্র সাইন, আমি আগেই বলছি, আমি সবগুলো আমি প্রমাণ দেখাবো। আমি একটা মান করব, তাও মুখস্থ না করে। তোমাদের বইতে একটা প্রক্রিয়া দেওয়া আছে সুন্দর, কৌশল প্রক্রিয়া বা কৌশল যেটাই বলো। আমি বোর্ডে সংক্ষিপ্তভাবে সেটা লিখেছি। ওখানে বলা আছে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি, এই 5টি। তাহলে এখানে প্রক্রিয়া বলা আছে, আমি মুখে বলছি। 0 সিরিয়ালি 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5টি হয়েছে। প্রত্যেককে 4 দ্বারা ভাগ করবে, প্রত্যেককে আবার 4 দ্বারা ভাগ করবে, মনে থাকবে। এবং টোটাল যেইটা ভাগ, ওটাকে আবার কি বর্গ করতে, বর্গমূল যদি করো তাহলে আমাদের মান চলে আসবে। দেখো, এখানে 0 4 দিয়ে যদি ভাগ করি, আমাদের রেজাল্টটা কি আসে দেখো, অবশ্যই 0 আসবে। এখান তো উপরে 0, নিচে যতই থাক, বর্গমূলই করো আর ঘনমূলই করো, কি হবে? 0। এখানে দেখো 4-এর বর্গমূল কত? 2। দেখো খুব সুন্দর মান আসতেছে। এখন এখানে 2, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কি আসে? 2 2 অক্ষে 2, 2 2 4। দেখো 1/√2 আসে কিনা। এখানে আসে। এটার বর্গমূল করা যাবে, কিন্তু এটার বর্গমূল করা যায় তাহলে 3√3 কত? 2। এখানে কাটা গেল, এটার বর্গমূল করলে 1। তাহলে দেখো দেখি, আমরা যদি ঘর অনুযায়ী আর একটা ঘর বাড়াই দিই, এখন দেখো দেখি, আমি যদি ঘর অনুযায়ী বাড়াই দিই এভাবে, প্রত্যেকের ঘরে প্রত্যেকের মান আছে কিনা দেখো। এখান থেকে আমাদের মানগুলো দেখো, তোমরা পরিষ্কারভাবে দেখো। বইতে সাধারণভাবে দেওয়া আছে, আমি একটু স্ট্রাকচার করে তোমাদের বোঝালাম। এখন বলতে পারো যে আমরা অন্য মানগুলো কিভাবে পাবো। আমি বলছি, একবারে মিলে যাবে সব। আমরা সাইনের মানগুলো তো পেয়েছি, এরপরে কি আসবে? কস। কস উল্টাভাবে লিখবো, দেখো, কস। কস, কসের উল্টাভাবে দেখো, ওই 1টা এখানে আনবে। তারপরেরটা কি হবে? √3/2। তারপরেরটা হবে কি? এই একই, এটা মিলে যাবে। তারপরেরটা হবে কি? হাফ। তারপরেরটা হবে কি? 0। কি
কি কেমন লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে সুন্দর করে দেখো। আমি তো বলছি একমাত্র সাইন, এই 5টি সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, মাত্র এই 5টি মান যদি আমি আমার জানা থাকে, যেভাবেই হোক, এটা একটা কৌশল, যেভাবেই হোক আমি 5টি মান যদি আমার জানা থাকে তুমি দ্রুত বের করতে পারবে। অর্থাৎ ওখানে সাইন 90 আছে কত? 1। এই সাইন 90-র মান কত দেওয়া আছে? 1। দেখো উল্টাভাবে এখানে কস 0 ডিগ্রি, একই ঘর সব, কস 0 ডিগ্রি এখানে কত? 1। তারপরেরটা কত? তুমি উল্টাভাবে আসবে √3/2, 1/√2 হাফ 0। এখন তোমরা তোমাদের বইয়ে যে ছক আছে, ছকটা বের করতে বলছিলাম, ওটা তোমরা বের করে রাখো, বুঝতে সুবিধা। দেখো মিলিয়ে দেখো। তারপরে আমরা ট্যান, দেখো আমি একটা বলছি সাইন রে উল্টিয়ে পেলাম কস, তাহলে ট্যান অবশ্যই পাবো। ট্যান 0 ডিগ্রি, দেখো দিই আমি একটা করলেই তোমরা বুঝতে পারবে। সাইন 0-র মান কত? সাইন 0-র মান 0, আর ট্যানের কত? 1। দেখো তো ট্যান 0 ডিগ্রির মান 0 কিনা? ট্যান 0-র মান কত? 0। আচ্ছা আসো ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি কত হবে? সাইন 30 ডিগ্রি ভাগ, এই যে পাশাপাশি আছে, সাইন 30 ডিগ্রি ভাগ কস 30 ডিগ্রি। আমি একবারে ভাগ করে উল্টাই দেব, উপরে যাবে 2, নিচে আসবে √3। দেখো দেখি ছকে, তোমাদের যে ছক বইতে দেওয়া আছে 1/√3 আছে কিনা? আছে? আচ্ছা। তারপরে 60 ডিগ্রি, এটা কিন্তু আমি দ্রুত আমি মনে মনে করতে পারবো। 45 ডিগ্রি, 45 ডিগ্রি যদি এটা একই জাতীয়, দুইটা একই যদি ভাগ করো 1, সবাই তোমরা জানো, তাহলে এটার 1/√2 ডিভাইড বাই 1/√2 উল্টাইলে সমান কত হবে? 1। এখন ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, দেখো এই দুটো যদি উল্টাও 2 আর 2 কাটা যাবে, উপরে থাকবে √3, তাহলে ট্যান 60 ডিগ্রি মান হলো √3। এবং এই পাশে লিখি ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি। আমি ট্যান লেখার একটা কথা, এখন তোমার কথা 1/0, এটার জন্য আমি ট্যান লিখেছি যাতে তোমাদের সব বুঝাতে পারি। 1/0 আমাদের এটা অসংজ্ঞায়িত, অর্থাৎ 0 দিয়ে আমরা 1-কে ভাগ করতে পারবো না। দেখো এটার কোনো মান নাই, ট্যান 90 ডিগ্রি, বই খুলে দেখো অসংজ্ঞায়িত লেখা আছে। বুঝতে পেরেছো সবাই? এখন আসো, সাইন জানি, প্রত্যেকটার উল্টা করলে হবে কোসেক, সাইনের বিপরীতকে কোসেক। তা সাইন 0 ডিগ্রি, এটা উল্টা করে কোসেকের বের করবে, তুমি যেভাবে করো। এখন অসংজ্ঞায়িত আসবে, এখন এটাকে উল্টা করলে আসবে 32, এটাকে উল্টা করলে আসবে √2, এটাকে উল্টা করলে আসবে 2/√3 কোসেক 60-র মান কত? 2/√3। তা আমি আর আলোচনা করব না, মোটামুটি তোমাদের ধারণা যথেষ্টভাবে প্রমাণ করতে হবে যে এখান থেকে তোমরা কি শিখলে, সেই ধারণার প্রয়োগ আমি দেখাবো অঙ্ক দিয়ে। তাহলে আপাতত আমরা মানগুলো আমি আবার বলছি, একটা, আমি এখন এগুলো মুছে দেব। আমি একটা মান যদি জানি তাহলে সব মান বের করতে পারবো। তোমাদের বইয়ে ট্যানের কিন্তু আর একটা কৌশল দেওয়া আছে, দেখতে পেয়েছো? দেখো 0, 1, 3, 9, কিন্তু পরেরটার দেয় নাই। এখন প্রশ্ন, স্যার আগে 5টা নিলেন, 0, 1, 2, 3, 4, আর এখানে নিলেন ওটা অসংজ্ঞায়িত দেখে নেয় নাই। আর আমি ওদিকে যাব না, যেহেতু আমি সাইন দেখি, আমার কথা আমি একটা, তোমাদের বীজগণিত ক্লাসেও আমি বলেছি সূত্র, প্রধান সূত্র 2টি, a+b² আর a-b²। এই দুটো দিয়েই সব কিছু, তুমি যদি কৌশল জানো তুমি সব বের করতে পারবে। ঠিক আছে, এখন আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ দেখাবো।
তাহলে এগুলো আমরা সব মুছে ফেলি, দেখো কি হয়। আর ভালো করে যেটাই শিখো, যদি ভালো করে না শিখো তাহলে তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবে না। এখন আমাদের দেখো 9.2, এই 9.2-এ আমাদের অনেক অঙ্ক আছে, তার মধ্যে আমি কয়েকটা দেখো দেখি তোমাদের বইতে 12 থেকে, বাংলায় লেখা আছে, বাংলায় লেখো 12 থেকে 17 নাম্বারিং বাংলায় আছে 12 থেকে 17। দেখো দেখি এই বই লেখা আছে নাকি বইয়ে, লেখছে 12 থেকে 17 দেখাও যে, দেখাও যে 12 থেকে 17 দেখাও যে। এখন দেখাও যে এই জিনিসটা আমরা এতগুলো অঙ্ক করবো না, দুই একটি নমুনা দেখিয়ে তোমাদের পরবর্তীতে আমি বাড়ির কাজ দিয়ে দিব। আমি এখান থেকে মাঝখান থেকে 14 আর 16 এই দুইটা করব। 14তে কি আছে বলা, আমি তো আগেই বলছি দেখাও যে। 14তে আছে দেখো বইয়ে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে এইগুলো টোটাল আমাকে এই বাম সাইড আর ডান সাইড সমান দেখাতে হবে। বাম সাইড আর ডান সাইড যখন দেখাইতে বলে বা প্রমাণ করতে বলে তোমরা জানো আগে। এখন তোমরা তাহলে এটা হলো আমাদের মেইন সমাধান করতে হবে এটার অঙ্ক। তো মাঝখানে তোমরা একটা সাইড ধরে নিবে আর তোমরা খাতায় আর একটা লাইন করো, আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। তোমরা যে যেখানে আসো আর একটা লাইন, আমি তো এমনি চক ডাস্টার দিয়ে মুছতে পারি, তোমরা তো মুছতে পারবে না। তোমরা এই যে দেখো, তোমরা আর একটা লাইন পরে করতে হবে লেফট সাইড লিখে। এখনো মানগুলো দেখো জানা আছে, আমি টপাটপ বলবো, যে বা যে আসে দ্রুত বলবো। তোমরা ছক বইয়ে যে ছকটা দেওয়া ছক মিলাবে, যদি ভুল হয় তখন তোমরা বলতে পারবে যে স্যারে, আর ভুল হলে তোমার প্রমাণ হবে না। দেখাও যে এখানে আর কারো বলতে হবে না, যে যেখানে আসো সুন্দরভাবে দেখো। আমার তো দেখাও যে লিখে ফেলছি, দেখাও যে এত সমান এত, দেখাও যে এত সমান এত। তাহলে আমাদের এটার নাম্বার কত? 14। আমি কি বলছি 14, দেখো বইয়ের মধ্যে কয় নাম্বার এটা? 14। এখন 14 নাম্বারে আমরা অঙ্কটা উঠালাম। এখন অঙ্কটা উঠালে আমরা দেখো cos 60 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 60 মান √3/2, sin 30 মান হাফ। এখন এটা গুণ করো, 2 দুগুণে হচ্ছে 4, 3 প্লাস এটা কত √3, নিচে কত 4। এখন লসাগু করো, এখানে দুইটা যোগ করলে √3 প্লাস √3, এইদিকে যাও 2√3, নিচে কত 4। এই 2 দিয়ে কাটাকাটি করো, কত আসবে? √3/2। ওই 2 দিয়ে কাটাকাটি যেভাবে 2 দিয়ে তুমি কাটো, তাহলে রুট নিচে থাকবে কি 2, √3/2 আমি লেফট সাইডে পেলাম। আর রাইট সাইড তো আমার ছোট, রাইট সাইড তো ছোট, রাইট সাইডে শুধু cos 30 ডিগ্রি। দেখো দেখি cos 30 শুধু খালি মানটা বসাই দেবে। দেখো দেখি cos 30 মান কত? 2 সাইড সমান হয়েছে, খুব মজার। অর্থাৎ তুমি মান যদি সঠিকভাবে প্রয়োগ না করতে পারো তাহলে তোমার এই যে এটা আমি তো দ্রুত লিখলাম, কিন্তু তোমাকেও আস্তে আস্তে যদি চর্চা করো তাহলে তোমার আমার মতো তোমরাও দ্রুত লিখতে পারবে। আবার একটু তাড়াহুড়া বেশি করলে কিন্তু ভুল হবে। ভুল কিন্তু আমারও হতে পারে, আমি টিচার, আমারও হতে পারে। তবে আমি পরীক্ষার হলে আমি পরীক্ষা দিলে তো এটা প্রমাণ করতে পারবো, তোমাদেরও প্রমাণ শেখাবো প্রতিটি অঙ্কের। তোমরা নিজেরাই পরীক্ষার হল থেকে বের হয়ে বলতে পারবে আমারটা রাইট। আছে সব কিছুরই কিছু নিয়ম কানুন আছে, ওগুলো পর্যায়ক্রমে শেখাবো। আচ্ছা, এখন আমরা এখানে 14 নাম্বার আমি বলছি 2টা অঙ্ক করাবো, আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। তাহলে এটা আমাকে দেখাইতে বলছে, দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। তাহলে
14, এখন আমি আর একটা দুই রকম আছে অঙ্ক 12 থেকে 17। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপরে আমরা যাব 16 নম্বরে। নাম্বার 16। 16 নম্বরে দেখো এটা কিভাবে কি আছে। 16 নম্বর আছে ওরকম দেখাও যে সাইন 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a যখন a 45, যখন a কত, a 45, এটা দিতে যখন a কত 45, এখন a 45 এটা আমরা এটা প্রশ্নে বলা আছে, 16 নম্বরের প্রশ্নে বলা আছে a 45। তাহলে আমরা আগের মতোই এই অংশ আমরা পরে লিখবো, তোমরা মুছে আলাদা করে লেখো। আমি লেফট সাইড এই যে লেফট সাইড সমান, তাহলে সাইন আমাকে এ বলে দিছে, যখন এর কথা বলছে কত 45, তাহলে 2 ইন্টু এখানে ব্র্যাকেটও দিতে পারো বা এভাবে লিখতে পারো কত সাইন 90 ডিগ্রি। সাইন কত অবশ্যই তোমাদের আমি বলছি একটা মান, সাইন 0 থেকে শুরু হয়েছে, 0 ডিগ্রির মান 0 আর 90 ডিগ্রির মান অবশ্যই 1, তাহলে এটা কি হয়ে গেল 1। এখন এখানে আমার জায়গা আছে রাইট সাইড পাশাপাশি হয়ে যাক, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, 2 tan এর মান কত 45, 1 প্লাস tan স্কোয়ার 45, এই যে এর মান বসিয়ে দিলাম। এখন মান বসাও 2 tan 45 এর মান দেখো, আমি যে tan সেজন্য এখানে করে দিয়েছিলাম দুইটা tan 45 বুঝে 1/√2 সাইন 45 এর মান ছিল কি 1/√2, cos 45 1/√2, তাহলে একই জাতীয় সংখ্যা বা রাশি যেটাই থাক ভাগ করলে 1 হবে। তাহলে এটা 1, 2 ইন্টু 1, এটা তো 1 আছেই, এখানেও 1, তাহলে 2 অক্ষের 2, নিচেও 2, এখানে কত 1, এই 2 2 কাটা গেল 1, তাহলে এটাও 1, এটাও 1। দেখো আমাদের বাম পক্ষ লেফট সাইড 1, রাইট সাইড 1, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শোড, ইংরেজিতে লেখো শোড, দেখানো হলো। তাহলে আজ এই পর্যন্তই, বাড়ির কাজ দিতে হবে, আরও আলোচনা তোমরা, আমি প্রথমে বলেছি 12 থেকে 17, এখন আমি দুটা মাঝখান থেকে দুটা করে দিলাম 14 আর 16। এখন তোমরা আরও যে কয়টা আছে 12 থেকে 17 কয়টা হয়, 12 থেকে 17 বিয়োগ করলে কয়টা, এটাও কিন্তু একটা অঙ্ক। 17 থেকে 12 বিয়োগ করলে 5, আর একটা ধরতে হবে, শুরু হলো 12 থেকে 11-র পরে, তাহলে আমরা সংখ্যা বিয়োগ করলাম 17 বিয়োগ, তাহলে 6টি অঙ্ক, তাহলে দুইটা করেন 4-4টা। তাহলে বাড়ির কাজ বাড়ির কাজ তাহলে 12 থেকে 17 আর 4টা আছে বাকি, তাহলে আমি 14 করাইছি, তাহলে কি হবে 12 আর 13, 14 করানো হয়েছে লিখবো না 15। আচ্ছা আমি আর একটা কি করাইছি 16, তাহলে 17, 12, 13, 15, 17, এই 4টি তোমরা বাড়িতে অনুশীলন করবে। তার পরবর্তীতে আমরা আরও অন্যান্যগুলো দেখাতে পারবো। তাহলে আমাদের মোটামুটি সূত্র তো না, মান যখন যেটা সেভাবে বলতে হবে। সাইন 0 ডিগ্রির মান 0, আমি তো আগেই বলছি 5টা, এখন দেখো তোমাদের প্রায় মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2,
সাইন 90 ডিগ্রি 1। বিপরীত দিক থেকে যদি সাজিয়ে যাও কসের মান পেয়ে যাবে। কসকে যদি সাইনকে যদি কস দিয়ে ভাগ করো ট্যান পাবে, ট্যানকে উল্টালে কট পাবে, আবার কসকে উল্টালে পাবে সেক, সাইনকে উল্টালে পাবে কোসেক। আজ এ পর্যন্তই। আর এখন তোমাদের বাড়ির অঙ্ক দেওয়া হলো। সবাই ভালো থাকো, এবং আমি যাই বলি যেভাবে বলি যদি তোমরা সঠিকভাবে একটু ধীর স্থিরভাবে, অর্থাৎ গণিত শিখতে হলে কিন্তু অত্যন্ত ধীর স্থিরভাবে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় অনুশীলন করো, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের একটি বিশেষ সূত্র অনুসিদ্ধান্ত মান যাই আর থাকুক না কেন প্রথমে এইটাকে শিখে নিতে হবে, তারপরে ওগুলো আমরা প্রয়োগ করব। এখন আমি এই বলে আজ পাঠদান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।